নমস্কার দর্শক বন্ধু। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি। আজকে বলবো বাবা গ্রহরাজের কাহিনী, ব্রতের নিয়ম এবং ব্রত কথা পাঁচালী। অবশ্যই শ্রবণ করো ব্রত কথা পাঁচালী, তাহলে দেখো তোমাদের সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দূরীভূত হবে এবং আসবে আগামী দিন শুভ সময়, শুভ দিন, শুভক্ষণ, শুভ মুহূর্ত। বাবা গ্রহরাজের বক্রদৃষ্টি যার প্রতি থাকে সে কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। সব সময় তাকে প্রতি মুহূর্ত বিপদে পড়তে হয়। দুটো দৃষ্টি আছে বাবা গ্রহরাজের, সুদৃষ্টি এবং বক্র দৃষ্টি। তাই যাতে সুদৃষ্টি লাভ করা যায় সেই জন্যে প্রতিদিন কি কি করতে হবে সেটাই আজকে আমি তোমাদের বলবো। বাবা গ্রহরাজ হচ্ছেন শনি দেবতা, যাকে বলা হয় কর্মফলের দেবতা। তুমি যেমন কর্ম করবে ঠিক সেই রকম ফলই দেবে। তাই কর্ম ভালো করো। কর্ম কি? বাবা গ্রহরাজ বলে কোনো কাজ তুমি করে যাও, ফলের আশা করো না, কিন্তু কাজটা করো ভালো কাজ। কোনো খারাপ কাজ, কুকাজ, অকাজ এইসব কিচ্ছু করো না। যত পারো ভালো কর্ম করো। ভালো কর্ম করলেই সুদৃষ্টি পাওয়া যায় গ্রহরাজের থেকে। তাহলে গ্রহরাজের আজকে বলবো, গ্রহরাজের পূজা কি বাড়িতে করা যায়? গ্রহরাজের প্রসাদ কি বাড়িতে খাওয়া যায়? গ্রহরাজের পূজা করতে কি কি উপাচার লাগে এবং কি করতে হয়? প্রথমেই বলবো গ্রহরাজের পূজা বাড়িতে না করাই ভালো। অনেক নিয়ম কানুন আছে গ্রহরাজের পুজো করতে গেলে। কখনো ঘরের ভিতরে গ্রহরাজের পুজো করা যায় না। সবসময় গ্রহরাজের পুজো করতে হয় খোলা ছাদ বা সামনের উঠান, যেখানে কোনো বাড়ির ছাদ নেই, এই রকম জায়গায় বাবা গ্রহরাজের পুজো করতে হয়। তো এরকম জায়গা আজকাল অনেক মানুষের নেই। তাই কখনো বাড়ির ঘরের ভিতরে গ্রহরাজের পুজো করো না। যদি পারো ছাদে করো, আর না হলে অবশ্যই বাবা গ্রহরাজকে সন্তুষ্ট পাওয়ার জন্য মন্দিরে যাও। মন্দিরে গিয়ে একটি প্রদীপ নাও, তাতে সর্ষের তেল, তিল অবশ্যই দাও, দিয়ে অনেকক্ষণ যতক্ষণ জ্বলবে তুমি জ্বালিয়ে আরতি করো। আর কখনো বাবা গ্রহরাজের মুখের দিকে, চোখের দিকে ভুলেও তাকাবে না, তাহলে তোমার প্রতি বক্র দৃষ্টি হবে বা তোমার প্রতি রুষ্ট হবেন। সব সময় গ্রহরাজের পায়ের দিকে তাকাবে, উরু পর্যন্ত তাকাবে, উদর পর্যন্ত তাকাবে, কিন্তু মুখ বা চোখের দিকে ভুলেও কিন্তু তাকাবে না, এটা মাথায় রাখবে। সোজাসুজি না দাঁড়ানোই ভালো, সাইডে দাঁড়াবে আরও মঙ্গল। গ্রহরাজ সবসময়, গ্রহরাজের কাছে সবসময় মাথা নিচু করে থাকতে হয়। গ্রহরাজ এটাই ভীষণ পছন্দ করে। আর বাবা গ্রহরাজের ওই রকম প্রদীপ তো অবশ্যই জ্বালাবে, একটু সর্ষের তেল নিয়ে যাবে, ঘটে দিতে পারলে খুব মঙ্গল। তুমি যা দোষ করেছো সমস্ত দোষ কিন্তু কেটে যাবে ওই বাবার গ্রহরাজকে ঘটে তেল অর্পণ করলে। সর্ষের তেল অবশ্যই দাও। আর বাড়িতে পুজো করলে তো অনেক রকম নিয়ম উপাচার আছে, সেটা যদি জানতে চাও পরে তোমরা কমেন্ট করে বলো, আমি সমস্ত কিছু বলবো। এখন আমি বলবো বাবা গ্রহরাজের যদি উপোস করতে পারো খুব ভালো হয়, নির্জলা। যদি নির্জলা নাও করতে পারো অবশ্যই অল্প শরবত টরবত খেয়ে সারাদিন বাবা গ্রহরাজের উপোসটা করতে পারো। বাবা গ্রহরাজের সবসময় আমাদের এখানে তো হয় সন্ধেবেলা না হলে গ্রহরাজের পুজো শুরু হয় না। তাহলে সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমাকে উপবাস থাকতে হবে। আর না পারলে শরবত খেয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই আগের দিনকে নিরামিষ ভোজন করবে। কখনো আগের দিন আমিষ খেয়ে
থাকবে না, আগের দিন শুক্রবার নিরামিষ ভোজন করবে। আর কৃষ্ণপক্ষে সব সময় করার চেষ্টা করবে উপবাসটা। যে কোনো মাসের কৃষ্ণপক্ষে 2টো শনিবার পরে যে কোনো একটা শনিবারে পর করো কৃষ্ণপক্ষে। গৌরাজ কৃষ্ণপক্ষ ভীষণ পছন্দ করেন। গৌরাজ ভীষণই কালো, তাই কৃষ্ণবর্ণ কালো ভীষণ পছন্দ। কিন্তু তুমি ভুলেও কিন্তু কালো জিনিস পরবে না বা কালো কোনো জিনিস কিনবেও না। তুমি কালো জিনিস যত পারো দান করো। গৌরাজ কালো ভীষণ পছন্দ, কিন্তু যত পারো কালো দান করো। ছাতা, কম্বল, গায়ের মানে চাদর, যে কোনো জিনিস কালো দান করো। কালো কুকুরকে খাওয়াও, কালো বিড়ালকে খাওয়াও, কাককে খাওয়াও। এগুলো করলে কর্ম ভালো হবে গৌরাজ, তখন ফল ভালো দেবে। তো এই নিয়মগুলো করো। আর পূজা অর্চনা করার পর ভক্তি ভরে প্রসাদ খাও। এটাই হচ্ছে প্রথম মানে গৌরাজের কথা, যে যে আমার পূজায় অনাদর করে তার কখনো ভালো হবে না। আর যে ভক্তি ভরে আমার পূজা অর্চনা করে শ্রদ্ধার সঙ্গে, তাহার আমি সব সময় সুনজরে আমি দেখি তাকে। তাই ভক্তি ভরে পূজা অর্চনা করো, কখনো প্রসাদও ভক্তি ভরে খাও। আর গৌরাজ্যের পূজা প্রসাদ ভুলেও বাড়িতে আনবে না। গৌরাজ বলেন যে গৌরাজের এটাই নিয়ম, প্রসাদ বাড়িতে আনবে না, ওখানেই খাবে মন্দিরে। খাওয়ার পরে হাত পা তো অবশ্যই ধোবে, উপবাস করলে সেদিনকে পুরো জামা কাপড়ও কাচবে। এই হচ্ছে বাবা গৌরাজের পূজার নিয়মাবলী। আর বাড়িতে যদি কোনো সময় পুজো দাও, সেই ছাদের মধ্যেই প্রসাদ খেয়ে সমস্ত কিছু সমস্ত জলে দিয়ে তারপরে সেদিনের মতো শেষ করো পূজা অর্চনা। ঘরে কোনো প্রসাদ কিন্তু প্রবেশ করবে না। এক কথাতে আছে, কোন দেবতার প্রসাদ ভুলেও ঘরে আনতে নেই বা ঘরে খেতে নেই। এই বাবা গ্রহরাজের প্রসাদ ভুলেও কিন্তু ঘরে আনবে না বা ঘরে বসে গ্রহণ করবে না। তাহলে তোমাদের মোটামুটি বলে দিলাম। এখন সিন্নির মাপটা আমি বলবো। পূর্ণ সিন্নির মাপ হচ্ছে 1 কেজি 250 আটা বা ময়দা, 1 কেজি 250 চিনি বা গুড়, 1 কেজি 250 বাতাসা, 21টা কলা, তার সঙ্গে এই 1.25 কেজি দুধ। 1 কেজি 250, 1 কেজি 250 দুধে হয় না, একটু বেশি পারলে ভালো হয়। 1 কেজি 250 দুধ, তার সঙ্গে কাজু, কিশমিশ, নারকেল, এর সঙ্গে ওপরে একটু বেদানা ছড়িয়ে যত সুন্দর করে সিন্নিটা দিতে পারবে গৌরাজ ততই প্রসন্ন হবে। শুধু প্রধান উদ্দেশ্য গৌরাজকে প্রসন্ন করা। গৌরাজ সিন্নিতে ভীষণ প্রসন্ন হন, তাই অবশ্যই মানে বছরে অন্তত একটা হলেও সিন্নি দাও এই পূর্ণ মাপের। এবার ওই সিন্নিটা ওখানে সকলকে বিতরণ করে দিয়ে এসো, যত ওখানে মানুষ থাকবে তুমি বিতরণ করে দাও। এতে গৌরাজের সুদৃষ্টি পাবে বা সুদৃষ্টি লাভ পাবে গৌরাজের। তাহলে গৌরাজের পূজা অর্চনার কথা বললাম। 5 রকম ফল গোটা দাও, 5 রকম ফল কেটে দাও, আর সিন্নি। এই হচ্ছে গৌরাজের পূজা বিধি। আর এবার বলবো গৌরাজের অবশ্যই গৌরাজের পুজো দেওয়ার পরে পাঁচালিটা ভক্তি ভরে শ্রবণ করো। এখন আমি সেই পাঁচালিটাই বলবো। বাবা গৌরাজের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আমি গৌরাজের পাঁচালি বলছি। শ্রীহরি নামেতে ছিল একটি ব্রাহ্মণ, করিতে ব্রাহ্মণ সেবা তার মন, দ্বিজ সেবা করি তার নাহিক দক্ষতা, ভিক্ষা মাত্র ছিল তার কার্যের দক্ষতা, নিত্য ভিক্ষা করি করে উদার পূরণ, তারই মাঝে হয়ে দ্বিজ সেবা হয় অনুক্ষণ, বিনা চিন্তা মনে চিন্তা আর কিছু নাই, কেন বে চিন্তা করি চিনিবারে পাই, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে,
তথাচ ভজিব কৃষ্ণ নাম ভজে অকপটে। হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল, হেরিয়ার তাহার মুখ বিষাদে ভাসিল। হায় রে বিধাতা, আজ কি সুখের দিন, ভরিয়া বিষাদ মন নিজে অতিদিন। যা হোক তা হোক তবু প্রতিজ্ঞা পালিব, এই রূপে ভিক্ষা করি কাল কাটাইব। দ্বিজ সেবা করে বিপ্র যাহা ভিক্ষা মেলে, ও পুত্রের নাম রাখিল সুমঙ্গল বলে। সুমঙ্গল পুত্র নাম রাখে অমঙ্গলে, পঞ্চম বৎসরে তার দিল পাঠশালে। সুমঙ্গল সুধীর বলে সেই গুণগান, গায় অল্পদিন মধ্যেতে শিখে সমুদায়। শাস্ত্রজ্ঞ হইল কালক্রমে শাস্ত্র আলোচনে, পণ্ডিত বলিয়া মানে স্থানে সকলে সর্বজনে। কিন্তু তার কিছুতেই নাহি লয় মতি, কেমনে সদা চিন্তা কিসে পাব মতি। হেন পিতা মাতা গৃহে যে সকলে ছাড়িল, ঘুরিতে লাগিল নানা দেশ ভূমিতে। আচম্বিত এক স্থানে পাইল সমাচার, পিতা মাতা দুইজনে ছেড়েছে সংসার। এহেন দুঃখের কথা যখনই শুনিল, ভুলাতে পড়িয়া পুত্র কাঁদিতে লাগিল। অতঃপর কয়া ক্ষেত্রে করিল গমন, তা বিষ্ণুপদে পিণ্ড দিয়া করিল তর্পণ। স্থানে স্থানে ভিক্ষা মাগি বিদ্যাবাস করিতে লাগিল, সকল বিদ্যায় ক্রমে নিপুণ হইল। কালেতে সকল হয় কে করে খণ্ডন, করিল শনির দৃষ্টি দ্বিজের নন্দন। শনিতে হইল মন বুদ্ধি গেল সব দূর, ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ চল বহু দূর গেল। যে দোষেতে আপনি পড়িল বিপাকে, গণ্ডকিতে শিলা কাটি পাইলেন ত্রাণ। হ্যাঁ, চতুর্দশ বৎসর যে শিলা কাটি ছিল, তাহাতেই শালগ্রাম শিলা যে হইল। ইন্দ্র আজি নভক চিহ্ন চিহ্ন হয়েছিল, সেই শনির কোপেতে পরি ভ্রমিতে লাগিল। আচম্বিতে বীরবতে নগরে উপস্থিত হইল, দেখিল শ্বেতায় তথা অতি সুমিত। বিদর্ভের রাজা কয় শ্রীবৎস ভূপতি, শান্ত দান্ত গুণবন্ত সদা ধর্মে মতি। তাহারও সব বিজয় উপস্থিত ছিল, দেখিয়া শ্রীহরি বৎস রাজা অভ্রত না করিল। কোথায় নিবাস তব বল হে সুমতি, কোন বংশোদ্ভব বল হে সম্প্রতি। শুনিহা দ্বিজের পুত্র কহে সমাচার, সুমঙ্গল নাম আমার ওহে গুণধার। প্রতিদিন দুঃখী নাহি পিতা মাতা, স্বদেশে বিদেশে আমি যাই যথা তথা। উন্মাদেন সমমি ভূমিতে ভূমিতে, জীবন ধারণ করি অতিশয় ক্লেশে। শ্রীবৎসর বজা বলেন দ্বিজ চিন্তা পরিহর, আমার আলয়ে আশ্রয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রতে নিপুণ পুনি বুঝি অনুমানে, আমারও করহ তুষ্ট বাক্যের সন্ধানে। আমারও আছয় দুই যুগল নন্দন, তব তাজে পড়াইব এই অকিঞ্চন। রাজা বক্ষে সুমঙ্গল হইল হৃষ্টমন, চিনিতে নারিল দ্বিজ শনির ছলনা। এই রূপে কিছুদিন হইল বিগত, পড়ুয়ার বিশেষণে হইল উপনীত। জিজ্ঞাসিল কি বা হেতু তব আগমন,
পরিবারে এনু আমি তোমারই বিদ্যমান। দ্বিজ বলে মহাশয় করো অবস্থান, হেতার অধিক ইচ্ছা করো শ্রদ্ধায়ন। যত্নের সহিত তোমা পড়াবো এখন, নানা শাস্ত্রে তুমি হেতা করো আকিঞ্চন। শুনিয়া বিপ্রের বাক্য সন্তুষ্ট হইল, তাহার নিকটে শনি পড়িতে লাগিল। ব্যাকরণ স্মৃতিকাব্য সাংখ্য দর্শন, অল্প দিন মধ্যে হয় সব সমাপন। সমস্ত বিদ্যায় শনি নিপুণ হইল, বিপ্রবর্গ পরিচয় চাহিল তখন। শনি বলে কি বা দিব মম পরিচয়, শনিশ্বর নাম মম সৌর্যের তনয়। সুমঙ্গল কহে বলি তুমি মান্য দেবতা, আমারও সৌভাগ্য দেখা পেয়েছি তোমারে। যদি হে প্রসন্ন দেব হইল আমারে, কিসে পাব দুঃখ যাবে বলো তাড়াতাড়ি। আমারও পড়ায়ে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো দেখি হইয়া সপক। শনি বলে কহি তবে শুনো মহাশয়, মম কোপে 10 বর্ষ কাল মাত্র রয়। তবে ভোগ আর 10 দণ্ড আছে, 10 দণ্ড যাবে আর না শিবে কাছে। 10 দণ্ড পাবে তুমি অতিশয় কষ্ট, পশ্চাতে সুখের লেশ ঘুচিবে অরিষ্ট। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, এক মনে এক ধানে ভুজে মরে মুরারি রে। কোপে হতে পাবে তুমি অবশ্যই মুক্তি, কহিলাম সত্য আমি এই তার যুক্তি। এত বলি শনিদেব হইল অন্তর্ধান, আর না দেখিতে পাইস বিপ্রের সন্তান। শুনিয়া আজ্ঞামত গঙ্গা তীরে, এক মনে এক ধ্যানে দ্বিজে ভজে মুরারি রে। 10 দণ্ড পূর্ণ হইল হেন জ্ঞান করি, উঠিয়া দাঁড়ায় মুখে বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না দেখি তখনই, নয়ন মুদিয়া পুনঃ ভজে নারায়ণে। সূর্যপুত্র হেরি মনে কোপাবিষ্ট হইল, সুমঙ্গল শাস্তি দিতে মনস্থ করিল। যেই 2 রাজপুত্রে করাইত দ্বিজে, মায়া করি 2 পুত্রে হরি নিল নিজে। নিজ মায়া মন্ত্রে 2 শিশুমুণ্ড গড়ি, বিপ্রের ধ্বনি পটে লয়ে গেল তড়ি ঘড়ি। নয়ন মুদিয়া বিপ্র পরিধান করে, মায়া মুন্ডু ফেলি তার উরুর উপরে। হেতা রাজা স্বপ্ন দেখে পুত্র অমঙ্গল, ভাগীরথী তীরে গিয়ে উপনীত হলো। দেখিয়া বিপ্রের কোলে কাতামুন্ডু দায়, হাহাকার করি রাজা ভূমিতে লোটায়। রাজা দেশে দূতগণ বাঁধে শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসি দ্বিজ কাঁদিতে লাগিল, এ কথা মধুসূদন শুনিতে লাগিল। অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড পেলা পূর্ণ হইল যখন। সুখেতে কাতর রাজা ছিল যেখানে, হেন কালে 2 পুত্র আসিল সেখানে। রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যা পরে ছিনু পিতা করিয়া শয়ন। পুত্রদের বাকে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তা বুঝিতে নারিল। ব্রাহ্মণেরও কথায় পড়িয়া মনে পড়িল, না বুঝিয়া কত কষ্ট দিনু ব্রাহ্মণে। রাজা দেশে দূত গিয়া পিঁপড়ে আনিল, যেন যেন বলে তারে কাঁদিল কাতরে। বিনা বস্ত্র নিয়ে রাজা করেন স্তুতি, সব অপরাধ ক্ষমা কর মহামতি। কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন,
তব ক্রোড়ে কার মুন্ড করেছি দর্শন। দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি, শনি কোপে কষ্ট পাই এই মাত্র মানি। রাজা বলে যদি পাই শনি দর্শন, ষোড়শ প্রচারে তারে পুজিব অন্তরে। নিপবাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির দর্শন করিল নিকট। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান বলো প্রভু মোরে। শনি বলে পূজা বিধা শুনো হে রাজন, যে রূপে করিল পূজা। পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ বসতে আমার বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল তৈল আর দেবে, মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘটানি করিবে স্থাপন, পঞ্চজাতি ফুল ফলে করিবে অর্চন। এই মোর পূজা বিধি কহিলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ তোস্ত পাঠে লইবে প্রণাম। আমার প্রসাদ খাবে ভরি করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যে প্রসাদ খাইবে, অল্পদিন কেতান্তে সমনে সে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব অন্তর্ধান হয়, ভক্তি ভরে করেন পূজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নিপবর, বিপ্রগণ দান দিয়া তুষিল বিস্তর। নিপবসে সুমঙ্গল বিদায় লইল, শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া। এইরূপ পূজা প্রচারিল শনিদেবের, যাহারও যেমন সাধ্য সে সেবে পূজিবে। শনির মাহাত্ম্য গীত কে বর্ণিতে পারে, কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পথ থাকে যার মতি, উদ্ধারে বিপদ হতে পরিবে সমনে। শনির পাঁচালি পথ যে রাখিবে ভবনে, কখনো তার পরে বিপদে। শনির প্রণমিয়া যে বাণিজ্য কাজে যায়, সমাদরে করে তারে রাজার সবাই। স্কন্ধ পুরাণের কথা অন্যতা না হয়, যথাবিধি ব্যাস বাক্য কভু মিথ্যা না হয়। সত্য জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটায় প্রণাম শনির চরণে। এত বলি এই গ্রন্থ করিল সমাপন, শনিশ্বর পিতে সবে বল হরি হরি। জয় বাবা গৌড়া শনিশ্বরের পিতে হরি হরি বল। জয় বাবা গৌড়া শনিশ্বর হরি পিতে হরি হরি বলো। জয় বাবা গৌড়া শনিশ্বরের পিতে হরি হরি বল। এইভাবে পূজা পাঠ পাঁচালি অবশ্যই শ্রবণ করো। নমস্কার, বিদায়। যদি একটু সমৃদ্ধ অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো।